আপনাকে আপনার শেষের কথাটা শুরু করি। দেখেন, ৭১-এর যে গণহত্যা, সেটা প্রাদেশিক সরকারে জামাতে ইসলামের ৪ জন মন্ত্রী ছিল এবং তারা সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানি সেনাবাহিনীকে তারা সহযোগিতা করবে এবং তারা সহযোগিতা করেছে, যার ফলে আপনার এই গণহত্যা হয়েছে, আমাদের দেশের বীরাঙ্গনা হয়েছে, সব কিছু এই রাজাকার আল বদর আল শামসরা এদেরকে জোগাড় করে দিয়েছে, খবর দিয়েছে। সংসদ কোনো নারী মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ যারা দেখেছে, কোনো গ্রামের বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কোনো নারী ভয়ে থাকে নেই, বাড়িতে থাকে নেই। হ্যাঁ, এরকম অবস্থা ছিল। তো এখন যখন পাকিস্তান সোলজার আপনার আত্মসমর্পণ করে, রেস করছে, তখনও কিন্তু বলে যে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের অ্যাসোসিয়েটরা সব আত্মসমর্পণ করে, অর্থাৎ আল বদর আল শামস সব ওই দিন সারেন্ডার করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেটা পাকিস্তানের অংশ ছিল, পাকিস্তান হানাদার বাহিনীর অংশ ছিল জামাত ইসলাম। এই গণহত্যার দায় পুরোপুরি, এটা মাপ চেয়ে মীমাংসা হয় না। গণহত্যা, আপনাকে এখন হত্যা করলে আপনার পরিবার আমাকে ছেড়ে দিবে? গণহত্যার কোনো মাপ হয় না তাদের। আমার বক্তব্য হলো ২৪-এর গণহত্যার বিচার হলে ৭১-এর গণহত্যার বিচার চলমান থাকবে না কেন? এখন তো বিশ্বের অনেক জায়গায় হিটলারের এখনো পাইলে তো আপনার বিচার হচ্ছে, হবে না কেন? আর জিয়াউর রহমানের সময় কর্নেল তাহের যে এই যে পুরা আর্মিকে ইনডিসিপ্লিন করে ফেলছিল, সেটাকে ডিসিপ্লিন আনতে কোর্ট মার্শাল করেছে। আইন তো বিচারের মধ্য দিয়ে, এটা তো বিচারের মধ্য দিয়ে করেছে। তো সে তো করবেই যতক্ষণ পর্যন্ত আর্মিতে ডিসিপ্লিন না আনা যায়। আমার রহমানের পক্ষেই সম্ভব হয়েছে এই আর্মিকে ডিসিপ্লিন আনতে। তা আর কি, তাহলে কি পাকিস্তানের আর্মি ইনডিসিপ্লিন থাকলে তারা পুরো পাকিস্তান থাকতো, এটা চাইছে আর্মির? ওটা তো আইনসম্মতভাবে জিয়াউর রহমান যদি করে থাকে কোর্ট মার্শাল, তার সময়ে কোর্ট মার্শালের সে তো প্রধান হয়ে বসে নাই, কোর্ট মার্শাল তো আর্মি অফিসার বসছে, তারা বিচার করছে, বিচার করে অনেকের ফাঁসি হয়েছে। হ্যাঁ, সেটা তো আইনসম্মতভাবে হয়েছে। আর এখন যারা ওই ধরেন, আপনি যদি বলেন যে ভাই একটু ভারত সম্পর্কে বলেন, তো বলবে, জামাতে ইসলামের সবাই বলবে ভাই বলেন তো দেখি, বাংলাদেশ সম্পর্কে বলবে। কিন্তু যেই ৭১-এর কথা বলবেন তখন বললে আমার জন্ম হয় নাই। এইটা হলো ব্যাপার। জন্মহানি আদর্শে বিশ্বাস করেন না, আদর্শ তো সাবস্ক্রাইব করেন, আপনাকে দায়িত্ব নিতে হবে, তো আপনাকে দায়িত্ব নিতে হবে। সুতরাং আমার বক্তব্য হলো এখানে। এখন আসেন দ্বিতীয়তে, আপা বলছে, আমি বরাবরই প্রথম থেকেই বলছি, এটা হচ্ছে সাংবিধানিক সরকার। কারণ সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, ১০৬ অনুচ্ছেদ অপেক্ষা করছে, ১০৬ অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী তাদের পরামর্শ রেফারেন্স নিয়েছে। সুতরাং এটা সাংবিধানিক সরকার। এই সরকারের কোনো সংবিধানের মৌলিক ইস্যু সংস্কার করার ম্যান্ডেটই নাই। তারা যা করেছে আইন বিরুদ্ধ করেছে, আইনসম্মত ব্যবহার করে নাই। এখন জুলাই সনদ ধরেন, জুলাই সনদ সবাই স্বাক্ষর করতে চেয়েছে, সবাই স্বাক্ষর করেছে। এখন ওখানে আপনার জামাতের 4টে নোট অফ ডিসেন্ট ছিল, এনসিপির 1টা নোট অফ ডিসেন্ট ছিল, আর বাকিটা ছিল বিএনপির। যেটা বিএনপি যেগুলো দিয়েছে তার অধিকাংশ হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, যেটা সংবিধান যেটা অনুমান, অর্থাৎ তারা বলছে যে সংবিধান সংসদে এটা আলোচিত হবে, এটাই তো বৈধ। আপনি কোনো, যেমন ধরলেন জুলাই সনদ, বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে দাবি, এখন জামাতও চায় এটাকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি কেমন করে দিবে? সংসদ ছাড়া। আইনি ভিত্তি তো একমাত্র সংসদ দিতে পারে। তা আপনি যেটা বলা হলো যে গণপরিষদ বলেন আর গণভোট বলেন, আবার সংসদ একবারে নির্বাচন করে আপনি গণভোটের অংশ, অর্থাৎ এটাকে আলোচনা করে আপনার সংসদে দিয়ে পাশ করলো, এটা হলো তো চুক্তি। এটা তো অভ্যুত্থানের শক্তিগুলো একসাথে বসেছে, তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে বসে গেছে। গণভোট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, গণভোট তো সংবিধানে নাই। তাহলে গণভোট হবে কিনা এটাও তো সংসদে এনডোর্স করে নিতে হবে, গণভোট তো নাই। আপনার সংবিধানের বাইরে তো যেতে পারবেন না। বাইরে গেলে ধরেন এই যে বলা হয়েছে জুলাই সনদে নয়, প্রধান উপদেষ্টার আদেশের উপরে গণভোট হবে। বলেন তো, সংবিধান জীবিত, রাষ্ট্রপতি আদেশ দিতে হবে, প্রেসিডেন্ট
প্রধান উপদেষ্টা সহ কেউ কোনো অর্ডিন্যান্স আদেশ জারি করতে পারে না, সবটাই অবৈধ। অবৈধ। এখন দেশটা তো অবৈধ। এখন ধরেন সরকার থেকে বলা হয়েছে যে যদি আপনারা একমত না হইতে পারেন তাহলে আমরা আদেশ জারি করব। ওইখানেই কবর রচনা হবে এই সরকারের। আমি বলে দিলাম, দেশটা অন্ধকার যুগে যাবে। আমি শিওর যে ওই জুলাই আদেশ আইনি ভিত্তি দেওয়া ছাড়া এই ইউনূস সাহেব দিবে না। এবং আমার কাছে আমি বুঝি নাই যে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে। প্রফেসর ইউনূস সরকার সেটা দিবে? এটা যদি দেয়, না দিলে তো মানবে না, এনসিপি মানবে না। এনসিপি ওনার পার্টি, এনসিপি যা করে তাই তো শোনে। উনি কিভাবে আইনি ভিত্তি দিবে? দিতে পারবে না। এই জন্য পারবে না। যদি আইনি ভিত্তির কথা বলে, প্রথম আমার বক্তব্য হচ্ছে ঐক্যবদ্ধ কমিশনে নিবন্ধিত দল আছে এখন 57টি, বসছিল 30টি নিয়ে। হ্যাঁ, এটার ব্যাখ্যা দিতে হবে কেন 30টি হলো। 30টি তো সবাই নিবন্ধিত না, স্বাক্ষর যেটা করেছে অনেকেই না, এনসিপি নিজেই তো নিবন্ধিত ছিল। 18টা না 20টা নিবন্ধিত দল স্বাক্ষর করেছে। দুই হলো, আপনি সবগুলো দলের নীতি আদর্শ আলাদা, আপনি সবাইকে একমত হতে করেন কি করে, বলেন কি করে? সেখানে এনসিপির নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে, বিএনপিরও আছে। সেই নোট অফ ডিসেন্ট সহ সবগুলো দল, 25টি দল, 30টি ছিল বামরা সাইন করে না, 30টি দল স্বাক্ষর করেছে। ঐক্যমত কমিশন কে আলোচনা করলেন, ফুট করে আপনার নোট অফ ডিসেন্ট ফেলে দিয়ে আপনি একটা অধ্যাদেশ জারি করে দিলেন। মানে আপনার কি মনে হয় যে ওনারা কি আদেশ জারি করবেন? মানে আপনি সংবিধানে থাকুক না থাকুক, যে জায়গায় আসছে জারি না করলেও বিপদ, জারি করলেও বিপদ। অর্থাৎ এখন আর এই তাহলে আপনি কি বিএনপি, কারণ বিএনপি তো অনেক ছাড় দিয়ে অনেক কম্প্রোমাইজ করেছে বিগত দিনগুলো, আমরা দেখেছি যে বিএনপির মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে আর কোনো সমঝোতার সম্ভাবনা দেখেন না? আমি সম্ভাবনা শব্দটি ব্যবহার করলাম না। সম্ভাবনার সমস্যাটা এখন যেটা হয়েছে রাইভেলরি, দেখেন বিএনপির নায়েবে আমির, সে বলছে জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলছে যে উনি কিন্তু থেরাপি নাই, আঙুল তুলতে হবে, আঙুল ঘি তাদের লাগবেই। হ্যাঁ, এটার অর্থ কি? বল প্রয়োগ করবে। এখন বিএনপি যদি মাঠে নামে কি দাঁড়াবে? দাঁড়াবেটা কি? আরেকটা বলছে যে কি, যে আপনার কি, আরেকটা বলছে যে হাঙ্কি বাঙ্কি চলবে না। উনি কি অর্থ বুঝে বলছে এটা? হাঙ্কি বাঙ্কি আমি গুগল সার্চ দিয়ে বার করছি। একটা হলো যৌন কার্যকলাপ, আর একটা অর্থ হলো অনৈতিক বা অসাধু আচরণ, আর একটা হলো ভোগলাবাজি বা কৌশল। উনি কোনটা বুঝে? ভোগলাবাজি বা কৌশল। হ্যাঁ, ভোগলাবাজি বুঝে। এটা আপনি যে যেটাকে ইউজ করতে পারে, হ্যাঁ, যে যেটাকে না করা যাবে। এগুলো কি? এগুলোর অর্থ হচ্ছে যে আপনার তারা অল আউট ওয়ারে যেতে চায়। বলেছে ঢাকা অচল করে দেবে, ঢাকা অচল করবে, ঢাকা অচল করবে। আমার ধারণা যে হোটেলগুলো ভাড়া পাবে, হোটেলগুলো খাবার বিক্রি করতে হবে। কি করবে? এইটা যে অচল অবস্থা যদি তৈরি করে, যে পরিবর্তনটা ঘটবে, অর্থাৎ পলিটিশিয়ানদের হাত থেকে দেশ ছুটে যাবে, নিশ্চিত ছুটে যাবে। এবং এইখানে আপনি জানেন দুর্ভোগ বেশি পৌঁছাবে কিন্তু জামাতের উপর এবং এনসিপির উপর, কারণ খেলাধুলা বেশি করছে এই দুইটা। হ্যাঁ, আপনি ইউনূস সাহেব এদেরকে দাগি বানাই দিছে, বিএনপিকে ডেকে লয়ে যায়, জামাতকে লয়ে যায়, এনসিপিকেও সব জায়গায় সমান্তরাল। বলেন, এনসিপি তো নিবন্ধনই ছিল না। কিন্তু সেটা তো খালি প্রফেসর ইউনূসের দোষ দিলাম কেন? বিএনপি তো সেটাই চাইছে। বিএনপি তো এখন তাদেরকে এমপিও বানাতে চাইছে, মন্ত্রীও করতে চাইছে। বিএনপিও তো উদার না, বিএনপি মন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি তাদের সিট দিতে চাইছে, আলোচনা হচ্ছে, মন্ত্রী চাইছে, শোনা যায় যে আলোচনা হচ্ছে। কারণ এনসিপির পক্ষে তো বলা হয়েছে যে তাদের এই জুলাই সনদে যারা স্বাক্ষর করবে, শর্ত মানবে, তাদের সাথেও আমরা যেতে পারি। অর্থাৎ জামাত তো মানি, বিএনপি তো মানছে না, সুতরাং জামাতের সাথেই হইতে পারে। অবশ্য এটা বলতে পারি, আমি আগেও বলছি, আপনার টেবিলেও বলছি, এই এনসিপির সদস্য যে পার্টির সাথেই ঐক্য করুক না কেউ, ওদের একটারও জামানত থাকবে না। যে পার্টি যে পরিমাণ বিতর্কিত হয়েছে, একটারও জামানত থাকবে না। আওয়ামী লীগের হাসিনার সময় আমিডামি করছিল না, 3টা
আপনার কিংস পার্টি করছে না, একটারও জামানত থাকে নেই, ঠিক সেই অবস্থা হবে। তা আমার মনে হচ্ছে যে দেশটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যখন 6 তলা হাঁটা উঠায় তখন আমি তার পক্ষে লিখেছি, তার পক্ষে টকশো করেছি, কত হ্যাকেল হয়েছি। আমি বলছি যে এটা দেশের সম্পদ। এখন দেখি যে উনি এই যে 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত 7-8টা ব্যাচ সবাইকে বলে তোমরা সব উদ্যোক্তা হও, একবারও বলে নাই দেশ ফিরে যাও। শ্রীলঙ্কার সব ফিরে গেছে, নেপালের সব ফিরে গেছে। আমাদের বলেন তো এই বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে, অটোমেশনের যুগে কি হবে? আমাদের প্রবাসী ছাড়া তো আমাদের এখন যে আসে অর্থনীতি, জিডিপি ধরে রাখছে হলো প্রবাসী আয়। প্রবাসী তো কেউ নেবে না লোক, এই লোকগুলো অকার্যকর হবে, কিছুই হবে না। এখন তারপরে উল্টা কথা যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যত কিছু নিয়ে গেছে, আমি ওই লিস্ট ঘোষণা করছি, লিস্ট যা কিছু নিছে কিচ্ছু ওনার পক্ষে যা সম্ভব সব নিয়ে গেছে। ওনার বিরুদ্ধে মামলা ছিল, মামলা পর্যন্ত এক্সিকিউটিভ অর্ডারে উইথড্র করছে। তা এখন যদি তারা যে এত খেলাখেলি করতেছে, যদি সরকার পরিবর্তন হয় এগুলোর বিচার হবে না? ফৌজদারি অপরাধের বিচার হবেই। কে করবে? ফৌজদারি করবে, যে আসবে সেই করবে। বিএনপি করবে? বিএনপি তো করবে না, কারণ বিএনপি তো সবকিছু সমর্থন করে। বিএনপি তো আপোষ করে, বিএনপির সরকারটা আগে দরকার, সরকারটা দরকার। আপনি নির্বাচন দেখছেন না? না, আমি নির্বাচন এই জুলাই সনদটা যখন ইউনিস করবে তখনই টালমাটাল হয়ে যাবে দেশ।